4-4 বাংলাদেশ। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে নেপালকে ৪৫-৩১ পয়েন্টে হারিয়ে টানা চতুর্থ শিরোপা ঘরে তুলেছে লাল সবুজের প্রতিনিধিরা। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনাল মানেই বাংলাদেশের শিরোপা উৎসব। এবারও ব্যতিক্রম হয়নি। 2021 থেকে শুরু হওয়া টুর্নামেন্টের চতুর্থ আসরেও অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রতিনিধিরা। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের ফাইনালে নেপালের বিপক্ষে শারীরিক সক্ষমতার সঙ্গে স্বাগতিক হওয়ার পুরো সুবিধাই কাজে লাগিয়েছেন আর্দুজ্জামানরা। তাতে বাংলাদেশ চতুর্থ শিরোপা জেতে ৪৫-৩১ ব্যবধানে। এ ম্যাচের শুরুতেই অবসরের ঘোষণা দেন বাংলাদেশ অধিনায়ক আর্দুজ্জামান মুন্সি। তাই তো বাংলাদেশের শিরোপা উদযাপনের মধ্যমণি ছিলেন তিনি। 15 বছরের লম্বা ক্যারিয়ারকে ইনজুরির কারণে ইতি বললেও সামনের দিনগুলোতে কাবাডির সঙ্গেই থাকবেন বলে আশা আর্দুজ্জামানের। সবকিছু মিলে আমার ক্যারিয়ার নিয়ে আমি অনেক হ্যাপি। আমি কাবাডি প্লেয়ার থেকে অবসরে যাচ্ছি, বাট কাবাডি থেকে না, আমার আজীবন আমি কাবাডিতে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। টানা চতুর্থ শিরোপা জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের সদস্যরা এখন আশা করছেন আরো বড় সাফল্যের। দীর্ঘস্থায়ী ক্যাম্প করার জন্য, জুনিয়রদের সুযোগ দেওয়ার জন্য, জুনিয়রদের নিয়ে ভালো মন্দ ক্যাম্প করলে আমরা ভালো আর রেজাল্ট করতে পারবো ইনশাআল্লাহ। আমরা বর্তমানে যে পারফরমেন্স করতেছি, আমাদের যে টিম কম্পিটিশনে আল্লাহর রহমতে খুবই ভালো, এবং আমরা মনে করতেছি যে সামনে আমরা আরো ভালো করবো ইনশাআল্লাহ। শুধু চ্যাম্পিয়ন হওয়াই নয়, বঙ্গবন্ধু কাপে এবারেরটি সহ মোট 4 আসরে অপরাজিত বাংলাদেশ। তবে এবারের শিরোপাটা অন্য একটি কারণেও একটু আলাদা। এবারই প্রথম জুটি বেঁধে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন দুই বাংলাদেশি কোচ আব্দুল জলিল আর সুবিমল দাস। মেহেদী হাসান মুন্না, এটিএন নিউজ, ঢাকা।